সাইলেন্ট থাকার জন্য অনুরোধ করব। যারা কথা বলতেছেন প্লিজ আপনাদের ঠিক করে ফেলুন। সাংবাদিক বন্ধুগণ, ভাইজান এই শুভ পিছনে ভাই, আমি একটু কথা বলছি। আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, তার মধ্যে আমরা যেটুকু আয়োজন করেছি, যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের যেহেতু হ্যান্ড মাইক এখানে নাই বা মাইকিং সিস্টেম নাই, সেজন্য সবাইকে আবার অনুরোধ করছি তাদেরকে অনুরোধ কায়েমের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা ব্যবস্থাকে সরকারের নীতি নির্ধারণ পর্ষদ আওয়ামী লীগের লেজুর বিভাজনের রাজনীতি বাস্তবায়নের মধ্যে মরণ দখলের শিক্ষার্থীর চিন্তা ও মরণ অনুকরণের কারণে দেখেছি করে শিক্ষার্থীদেরকে ক্ষমতা রক্ষার কৃষক শ্রমিক সহ তৃণমূলের খেটে বিগত দিনের রাজনীতি নারীদের সুযোগ সংকুচিত করে তাদের রাজনৈতিক করেছে। বিগত দিনের রাজনীতি ছাত্র রাজনীতিকে আদর্শিক বাইনারির মধ্যে আবদ্ধ করে রেখেছে। প্রিয় সাংবাদিক বিন্দু, বিগত দিনের রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গু শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটোয়ার আড়ালে চাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চাওয়া পাওয়ার কথা। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয়। অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। ছাত্র সমাজের নতুন রাজনীতিকে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রয়োজনীয়তা খুবই জরুরি। সাংবাদিক বিন্দু, প্রিয় দেশবাসী, আমাদের পরবর্তী অংশ পাঠ করে বাংলাদেশের সংগ্রাম সকল গণ আন্দোলন এবং আমাদের ঢাকা কার্জন প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। আমরা এই জনমত জরিপ চলমান কর্মসূচি, এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের বেশিরভাগ মানুষ থেকে
কথা থাকবে সংগঠনের। বেসিক স্লোগান লেজুর ভিত্তি করবো না। গত বাংলাদেশ স্বাধীনের পরে গত যেটা দেখেছি সংগঠন মাদার পার্টি সেই রকম পার্টির কোন রকমের কোন এজেন্ডা বাস্তবায়ন হবে। জুলাই গণ অভ্যুত্থান এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের রায় মাদার সংগঠন বা মাতৃ সংগঠনের ভিত্তিতে রেফারেন্সে হবে তাকে সিলেক্ট করা হয়। আমাদের এখানে হবে এবং আপনারা ভিত্তি আছে কিনা প্রশ্ন করতে ওয়াদা করছি যে আমরা ওই দিকে যাব না এবং যদি কখনো করতে পারবেন। এবং কেন্দ্রিক একটি প্রশ্ন এসেছে সাথে আমাদের যে রাজনৈতিক পার্থক্য নেই। আমাদের যদি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ চাই, এই জায়গায় আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন চাই সাংঘর্ষিক অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। যে আমরা আমাদের পরবর্তীতে এই কথাগুলো আমরা বলে যাব যে আমাদের লেজুর ভিত্তিমূলক আমরা মুক্ত একটা ছাত্র সংগঠন চাই, ছাত্র রাজনীতি চাই এবং সেখানে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ থাকবে এবং কার্যকর হবে। তারা ক্যালেন্ডারে নিয়মিত প্রতি বছর যাতে এই ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়, এই বিষয়গুলোতে আমাদের দাবিতে ছাত্র রাজনীতি নতুন করে নিজস্ব যে গঠনতন্ত্র এবং ছাত্র সংগঠনের শিক্ষার্থী নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের মধ্যে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র সফিস্টিকেটেড ভাবে নিয়েছে। ধন্যবাদ। একটু শুরু থেকে দেখুন আমি আমরা ছিল এই দাবিটি শুধুমাত্র বৈষম্যের ছাত্র আন্দোলনে যারা সংহতি প্রকাশ করেছে 9 দফার ব্যাপারে রাজনৈতিক দল না, জুলাই গণঅভ্যুত্থান নতুন দল আসছে এরকম কথা, একটি স্বতন্ত্র উদ্যোগ। সে নতুন
সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের কোনো প্রকার লেজুর ভিত্তিকে আরো বিষয়গুলো সব মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া। আগামীকাল সকাল 10টায় আমাদের কর্মসূচি শুরু হবে। কর্মসূচির বিস্তারিত একটু বলি, আমাদের যে কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করেছেন আবু বকর মজুমদার, তার ব্যাপারে বিস্তারিত আমরা আজকে রাতে জানিয়ে দিব এবং সন্ধ্যা নাগাদ অনলাইনে জরিপ। ধন্যবাদ।